রাত নেমেছে রাজমহলের ওপর। দূর থেকে শোনা যাচ্ছে মৃদু শঙ্খধ্বনি। প্রাসাদের শ্বেত পাথর ঝলমল করছে, ঠিক যেন রাজ্যের প্রতিটি দুঃখ ঢেকে দিতে চায় সেই নরম আলোক ছটা। রাজা অরিন্দম দাঁড়িয়ে আছেন বারান্দায়, তার মুখে ক্লান্তির ছায়া। যুদ্ধজয়ী রাজা হয়েও আজ তার চোখে এক শূন্যতা, যেন কোনো অজানা প্রতীক্ষা তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। কিছুটা দূরে এক খাঁচায় বসে আছে এক পাখি, চোখ দুটি তীক্ষ্ণ, যেন সব জানে, সব বোঝে। রাজা চুপচাপ তাকিয়ে থাকে সেই পাখির দিকে। তুমি তো কথা বলতে পারো, তাই না? মানুষের কথাও তো আমি শিখেছি মানুষ থেকেই, মহারাজ। কিন্তু আমি যা বলি সব কি আপনি শুনতে প্রস্তুত? প্রস্তুত? তুমি বলতে চাও এমন কিছু আছে যা আমায় অপ্রস্তুত করে দেবে? রানীর গল্প শুনতে প্রস্তুত আছেন? রানীর কথা বলছো? আমার রানী মৃদুলা? সে তো আর নেই। না, মৃদুলা কখনো মরে না। সে আয়নার ভেতরে বন্দী আছে, আপনারই প্রাসাদে। তুমি কি বললে? আয়নায় বন্দী? হ্যাঁ, আপনি যে রাতে যুদ্ধে গিয়েছিলেন সেই রাতেই এক অভিশাপ নেমেছিল প্রাসাদের ওপর। রানীকে রক্ষা করার চেষ্টা করেছিল এক বৃদ্ধ রাজপুরোহিত, কিন্তু রাজদণ্ডের শক্তিতে সেই অভিশাপ থামানো যায়নি। এখন মৃদুলা আয়নার ভেতরে কথা বলে, কিন্তু কেউ শোনে না তার কণ্ঠ, কেউ ছোঁয় না তার চোখের জল। কেন? কেন কেউ আমায় কিছু বলি? কারণ আপনার রাজ্যের কেউই সত্য দেখতে চায়নি। তারা চেয়েছে আপনি যুদ্ধ জিতুন, কিন্তু কেউ চায়নি আপনি ভালোবাসায় হারেন। তুমি কে? তুমি কিভাবে জানো এত কিছু? আমি সেই রাজপুরোহিতের সঙ্গী। অভিশাপের দিনে আমিও পাথরে পরিণত হয়েছিলাম। রানীর চোখের জল যখন প্রথমবার পড়ল আয়নার পাটে, তখন সেই জল আমাকে মুক্তি দেয়। তখন থেকে আমি টিয়ারূপে বেঁচে আছি, শুধু এক কাজের জন্য, আপনাকে সত্যের পথ দেখাতে। তাহলে বলো, কিভাবে আমি আমার রানীকে ফিরে পাব? ফিরে পাওয়া সহজ নয়। এই প্রাসাদে একটি ঘর আছে, যেটি আপনার নিষিদ্ধ ঘোষণা করা। সেখানে এক আয়না রাখা আছে, যার সামনে কেউ দাঁড়ালে তার হৃদয়ের সত্য প্রতিফলিত হয়। যদি আপনি নিজের হৃদয়ের অপরাধ স্বীকার করতে পারেন, তবেই রানীর আত্মা মুক্তি পাবে। আমার অপরাধ? হ্যাঁ, রাজা, আপনি যুদ্ধের আগে যে শেষ রাতে রানীর দিকে তাকিয়েছিলেন, তার চোখে আপনি দেখেছিলেন ভয়, একা পড়ে যাওয়ার আতঙ্ক, কিন্তু আপনি তাকে থামাননি। আপনি বলেছিলেন, রাজ্যের আগে ভালোবাসা নয়। সেই কথাটাই অভিশাপের শিকড়। আমি ভেবেছিলাম রাজ্যই সব, অথচ আজ বুঝি রাজ্য নয়, রানী ছিল আমার শ্বাস। তাহলে চলুন তাকে ফিরিয়ে আনি। কিন্তু মনে রাখবেন, আয়না কেবল সত্যের উত্তর দেয়। যদি মিথ্যা বলেন, সে আপনাকেও কাচের বন্দি করে ফেলবে। রাজা নিঃশব্দে পাখির পিছু নিলেন। প্রাসাদের অন্ধকার করিডর পেরিয়ে তারা পৌঁছালেন সেই নিষিদ্ধ ঘরে। রাজা ধীরে ধীরে আয়নার সামনে গেলেন, আর তখনই দেখা গেল আয়নার ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। রানীর মুখ, সেই একই রূপ, কিন্তু চোখে কষ্টের ছায়া। মৃদুলা, তুমি শুনছ আমাকে? আমি তোমাকে ভালোবাসতাম, মৃদুলা। কিন্তু আমি সেই ভালোবাসা লুকিয়ে রেখেছিলাম রাজ্যের গৌরবের আড়ালে। আমি তোমাকে একা রেখে চলে গিয়েছিলাম যুদ্ধের মাঠে, কারণ আমি ভেবেছিলাম আমার কর্তব্যই বড়। কিন্তু আমি ভুল ছিলাম। আমি তোমার হাতটা ধরিনি, তাই আজ এই শূন্যতা। সাবধান, এখন আপনার ভালোবাসার সত্য পরীক্ষা হবে। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা আলো রাজাকে টেনে নিল। তিনি চিৎকার করলেন, কিন্তু পাখি উড়ে গিয়ে বলল, না, এই পথেই মুক্তি। দম চোখ খুলতেই বুঝলেন তিনি আর প্রাসাদের ঘরে নেই। চারপাশে রূপলি ধোঁয়া, মাটিতে কাঁচের মতো প্রতিফলন, আর মাঝখানে মৃদু সঙ্গীতের ঢেউ। এটাই কি মৃত্যু? না মহারাজ, এটা মৃত্যু নয়, এটা আপনার নিজের প্রতিফলনের জগৎ। মৃদুলা, আমি এসেছি তোমাকে ফিরিয়ে নিতে। আমি আমার অপরাধ স্বীকার করেছি। এখন মুক্তি দাও আমায়। তুমি কি সত্যি আমার জন্য এসেছ, নাকি নিজের মুক্তির জন্য? দুই, কারণ আমি বুঝেছি তোমাকে ছাড়া আমার অস্তিত্বই শূন্য। তোমার কথায় ভালোবাসা আছে, কিন্তু সত্য আছে কি? আমি জানি না। এই আয়নার জগতে কেউ মিথ্যে বলতে পারে না। একবার যদি নিজের হৃদয় প্রতারণা করে, তার প্রতিফলন চিরতরে বন্দী হয়ে যায়। তাহলে কিভাবে আমি প্রমাণ করব আমার ভালোবাসা? তোমাকে ফিরতে হবে সেই রাতে, যেদিন তুমি আমাকে একা রেখে চলে গিয়েছিলে।
আবার দেখতে হবে সেই মুহূর্ত যেদিন আমি তোমাকে থামাতে চেয়েছিলাম। অরিন্দম, যেও না আজ। আমার মন বলছে এই যুদ্ধে তুমি জিতবে, কিন্তু হারাবে আমাকে। রানীর আবেগ রাজ্যের নীতি নষ্ট করতে পারে না। আমি যেতে বাধ্য। তাহলে মনে রেখো, তুমি ফিরলে আমি থাকব না। মৃদুলা, আমি ভুল করেছি। আমি তোমার চোখে ভয় দেখেও বুঝিনি ভালোবাসাই রাজ্যের শক্তি। তুমি যদি সত্যি তা বিশ্বাস করো, তবে এবার আমায় মুক্তি দাও। কিন্তু মনে রেখো, যে মুক্তি দেবে তাকেও দিতে হবে কিছু। দিতে হবে? কি দিতে হবে? তোমার রাজ্য, তোমার অহংকার, তোমার গৌরব। রাজ্য ছাড়া আমি রাজা কেমন করে থাকব? যে রাজা ভালোবাসার মর্ম জানে না, সে কেবল শাসক, রাজা নয়। তুমি যদি আমাকে চাও, তোমাকে মানুষ হতে হবে। আমি রাজ্য ত্যাগ করছি, যদি তাতে তুমি মুক্তি পাও। প্রাসাদের বাইরে তখন ভোর হচ্ছে। টিয়া একা বসে আছে বারান্দায়। আয়নার ঘর বন্ধ, ভেতর থেকে কোনো আলো নেই। আমি কি সঠিক করলাম? রাজাকে বন্দী হতে দিলাম, কিন্তু রানীর মুক্তি কি সত্যিই অভিশাপ ভাঙল? ঠিক তখনই আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো রানী মৃদুলা। টিয়া, অরিন্দমকে মুক্ত করো। মহারানী, আপনি তো মুক্ত হয়েছেন, এবার তার পালা, কিন্তু আয়না তার সত্যকে মেনে নিচ্ছে না। মানে কি? কারণ আয়না জানে রাজা অরিন্দমের হৃদয়ে এখনও এক টুকরো অহংকার বাকি আছে। সে ভালোবাসে, কিন্তু হার মানতে চায় না। যতক্ষণ না সে নিজের ক্ষমতা ছেড়ে একজন সাধারণ মানুষ হয়, সে এই জগৎ থেকে মুক্তি পাবে না। তাহলে আমাকেই শেষ পরীক্ষা নিতে হবে। আমাকে আয়নার ভেতরে ফিরিয়ে দাও, শেষবারের মতো। আমি তাকে বলবো কিভাবে ভালোবাসা রাজ্যের চেয়েও শক্তিশালী। রাজা অরিন্দম আবার জেগে উঠলেন। এবার চারপাশ একদম শূন্য। তিনি বুঝলেন তিনি এখন নিজের ভেতরের জগতে। সাথে শুধু রানী মৃদুলা দাঁড়িয়ে আছে। অরিন্দম, তুমি আমাকে ফিরিয়ে আনতে চেয়েছ, কিন্তু তুমি কি বুঝেছ ভালোবাসা মানে নিজের মালিকানা ছেড়ে দেওয়া? আমি তোমায় চাই মৃদুলা, আমার পাশে, আমার জীবনে। তুমি আবার বললে আমার। ভালোবাসা কখনো আমার নয় অরিন্দম, ভালোবাসা হলো আমরা। তাহলে কি করব আমি? তোমাকে ছেড়ে দিতে হবে, আমায় নয়, নিজের রাজার সত্তাকে। এটা ভেঙে ফেললে তুমি চিরতরে মুক্ত তুমি আর রাজা থাকবে না, থাকবে কে বশ। এখন তুমি মুক্ত, এখন ভালোবাসা সত্যি হল। রানী ধীরে ধীরে মিলিয়ে গেল আলোয়, আর রাজা হাঁটু গেড়ে বসে পড়লেন। বহু বছর পরে এক বৃদ্ধ পাখি দেখা গেল সেই পুরনো প্রাসাদের বাগানে। লোকেরা বলে সে পাখি মাঝে মাঝে বলে ওঠে। কেউ বলে সেই পাখি আর কেউ নয়, রাজা অরিন্দমের আত্মাই, যে এখন ভালোবাসার প্রহরী হয়ে রয়ে গেছে চিরকাল। আর প্রাসাদের আয়নায় মাঝে মাঝে এক ছায়া দেখা যায়, রানীর মুখ, শান্ত, উজ্জ্বল আর একটুখানি হাসি নিয়ে।